হে মহাপ্রাণ, ওঠো, জাগো, জগৎ দুঃখে পুয়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? বিখ্যাত উক্তিটি করেছিলেন স্বামী বিবেকানন্দ। তোমরাও নিজেদের জাগিয়ে তোলো। ওয়েলকাম ফ্রেন্ড, এমএসসি স্টাডি ইনফরমেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে আমরা সুবিদাস স্যারের লাভ ক্ষতি অধ্যায়ের আমরা ফার্স্ট পার্টে 1 থেকে 26 পর্যন্ত কমপ্লিট করেছি। আজ আমরা দ্বিতীয় পার্টে 27 নম্বর থেকে শুরু করব। তো তোমরা অন্যান্য চ্যানেলের যে ভিডিও দেখো না কেন, আমাদের চ্যানেলের সুন্দর ম্যাজিক ট্রিক্স এবং জাদুকরি ট্রিক্সের মাধ্যমে তোমরা অঙ্কগুলো শিখতে পারবে। এছাড়াও বেসিক নলেজটা তোমাদের কমপ্লিট হবে সঙ্গে সঙ্গে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আর তোমরা যারা আমাদের ইংলিশের ক্লাসগুলো দেখো নি অবশ্যই দেখে নিও, তোমরা 100% সেখান থেকে কমন পাবে। তো চলো আজকের পার্ট আমরা শুরু করছি, লাভ ক্ষতি অধ্যায়ের সেকেন্ড পার্ট। দেখো প্রথম প্রশ্ন এখানে কি বলা হয়েছে, 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে চালের দাম 20% কমালে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়। চালের দাম 20% কমালে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়। প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? তাহলে এখানে অপশন দেখতে পাচ্ছ। তাহলে দেখো এসএসসি সিজিএল 2002 এছাড়াও কিন্তু এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ডাব্লিউবিপি এবং ডাব্লিউবিসিএস এ এসেছে। তাহলে অঙ্কটা আমরা কিভাবে সহজে করতে পারি? তাহলে আমি তোমাদের একটা কথা বলেছিলাম, লাভ ক্ষতির অঙ্কে যেখানেই তোমরা ফ্র্যাকশন দেখবে সেটাকে আগে ভেঙে নেবে। তাহলে দেখো এখানে চালের দাম বলছে 20% কমালো। তাহলে 20% কমানো বলতে কি, আমি আগের ক্লাসটা দেখো অবশ্যই দেখে নেবে। 20% বলতে কি, পার্সেন্ট তোলার জন্য আমরা কি করি, নিচে 100 দিই। পার্সেন্ট তোলার জন্য আমরা কি করি, নিচে 100 দিতে হয় পার্সেন্ট তোলার জন্য। তাহলে 20, এই পার্সেন্ট তোলার জন্য নিচে একটা 100 আসলো। কাটাকাটি করো, 20 অক্ষে 20, 5 20-তে 100। এবার আমি তোমাদের কি বলেছিলাম যে তোমাদের নিচে যেটা থাকে সেটা কিন্তু ক্রয় মূল্য থাকে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? আমরা এখানে লিখবো প্রাইস, এখানে লিখি প্রাইস। তাহলে এখানে দেখো বলেছে প্রথমে মূল্য ছিল কত, এটা প্রথম আর এটা পরে। এটা প্রথম মূল্য, এটা পরের মূল্য। আচ্ছা, প্রথমে মূল্য ছিল 5, নিচে যেটা থাকে মোট মূল্য, ক্রয় মূল্য প্রথমে যেটা থাকে, তাহলে প্রথমে ছিল 5 আর উপরে যেটা থাকে সেটা কম বা বেশি, সেটা হ্রাস হলো বা বৃদ্ধি পেলো। তাহলে বলেছে এখানে কমলো। তার মানে কি, প্রথমে 5 টাকা ছিল মূল্য, পরে 1 টাকা কমে গেল। তার মানে কি, তার পরে মূল্য 4 টাকা হয়ে গেল নিশ্চয়ই, তাই না? 1 টাকা কমে গেছে, এটা তো কমে গেছে। এই যে বলেছে 20% কমলো, তার মানে 1 টাকা, 5 টাকা থেকে 1 টাকা কমে গেল, 4 টাকা হলো। এবার তাহলে প্রাইস যদি তোমাদের 5 টাকা থেকে 4 টাকা হয়ে যায়, তাহলে এর তোমাদের ইয়েটা কি হবে, পরিমাণটা কি হবে, পরিমাণ। তাহলে পরিমাণটা কি হবে, আমি পরিমাণটা বলে দিচ্ছি। দেখো তাহলে পরিমাণটা কি হবে, পরিমাণটা দেখো এর বিপরীত হবে নিশ্চয়ই। তাহলে এর 4 হবে, এর 5 হবে। কেন? কারণ যখন তোমার দাম 5 টাকা থাকছে তখন তুমি সাপোজ 4 কেজি মাল পাচ্ছ, আর যখন তোমার দামটা কমে যাচ্ছে তখন তুমি নিশ্চয়ই মালটা বেশি পাবে। আচ্ছা, এই হলো বিষয়টা। এবার দেখো এখানে বলা হয়েছে, এটা কিন্তু অন্যভাবে করা যায়। তো এই ট্রিক্সটা মনে রাখলে কিন্তু মানে তোমাদের বেসিকটা হয়ে যাবে, আবার শর্ট টেস্ট হয়ে যাবে, বুঝে গেলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এবার বলেছে দেখো যে 2 কেজি বেশি পায়, 2 কেজি বেশি পায়। এই 20% দাম কমলে 2 কেজি বেশি পায়। আমরা দেখতে পাচ্ছি পরিমাণ প্রথমে 4 কেজি পেত, পরে 5 কেজি। কত বেশি পাচ্ছে? এখানে দেখতে পাচ্ছি 1 ইউনিট বা 1 কেজি বেশি পাচ্ছে। এখানে 1 ইউনিট বা 1 কেজি বলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 1 ইউনিট সমানই 2 কেজি বেশি। 1 ইউনিট বেশি, এখানে বলছে না 1 ইউনিট না, এখানে 2 কেজি বেশি, তাই তো? তাহলে 1 ইউনিটের মান যদি 2 হয়, তাহলে আমাদের বার করতে বলেছে কি, দেখো হ্রাসপ্রাপ্ত মূল্য বার করতে বলেছে, হ্রাসপ্রাপ্ত মূল্য। তাহলে এটা তো প্রথমে মূল্য ছিল, পরে হ্রাস পেয়ে এটা হয়েছে। তাহলে হ্রাসপ্রাপ্ত মূল্য কোনটা? এটাই তো হ্রাসপ্রাপ্ত মূল্য, এটাই তো, তাই না? হ্রাসপ্রাপ্ত। তাহলে দেখো 1 ইউনিটের মান যদি 2 হয়, তাহলে তোমাদের 5 ইউনিটের মান কত? তাহলে 1 ইউনিটের মান 2 হলে আমরা বলতে পারি যে 5 ইউনিটের মান হচ্ছিল, তাহলে 2 গুণ 5, তাই তো? তাহলে 5 দুগুণে 10 কেজি গেল। বুঝতে পারলে বিষয়টা? এবার আমাদের বলেছে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত। তাহলে মোট আমরা দেখতে পাচ্ছি 100 টাকায়, তাহলে মোট 100 টাকা, 100 টাকায় সে 10 কেজি চাল পেয়েছে। 100 টাকায় সে 10 কেজি চাল পেয়েছে, তাহলে প্রতি কেজির মূল্য কত? তাহলে 100 টাকাকে 10 দিয়ে ভাগ করে দিলে বেরিয়ে যাবে। তাহলে কাটাকাটি করো, 10 10-এ 100, 10 10-এ 100। তাহলে আমরা বলতে পারি কত টাকা, তাহলে এত টাকা। তাহলে আমরা বলতে পারি 100 টাকায় 10 কেজি পেলো, তাহলে প্রতি কেজির মূল্য কত? 10 টাকা। তাহলে প্রতি কেজির হ্রাসপ্রাপ্ত মূল্য 10 টাকা। দেখো যদি বলতো যে প্রথমে মূল্য কত ছিল, তখন কিন্তু আমরা এই যে 2 দিয়ে এই 4 কে গুণ করতাম, 4 দুগুণে 8 হতো, এই 8 দিয়ে আমরা 100 কে ভাগ করতাম। তাহলে আমাদের কিন্তু প্রতি কেজির তোমাদের প্রথমে মূল্য কত ছিল সেটা বার হতো। আর এটা যেহেতু পরে বলেছে, তাই এটা কিন্তু হ্রাসপ্রাপ্ত মূল্য, পরের মূল্যটা বার হবে। সঠিক উত্তর অপশন বি। তো এটা কিন্তু খুবই ইজি ট্রিক্স, বুঝে গেলে কিন্তু কয়েক সেকেন্ড হয়ে যায়। এটা অন্যরকম ভাবে করা যায়, কিন্তু আমরা তোমাদের এভাবেই দেখালাম, কারণ এটাই আমার কাছে মনে হয় ইজি। যদি মনে হয় কঠিন, তাহলে পরবর্তী ক্লাসে বলো, আমরা এরই অন্য একটা ট্রিক্স দেখাবো। কারণ একটা ক্লাসে একটা অঙ্ক 2-3 রকম ট্রিক্স দেখাতে গেলে অনেক সময় নষ্ট হবে, কারণ পুরো অধ্যায়টা কমপ্লিট করবো। আচ্ছা, এবারে পরবর্তী দেখো কত নম্বর কোশ্চেন, 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে একটু নিজেরা পড়ে নাও। আর অবশ্যই আমার করার আগে নিজেরা করার চেষ্টা করবে যে তোমরা কিভাবে করো। দেখো, এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রি করে 20% ক্ষতি করলো। কত পার্সেন্ট? 20% ক্ষতি করলো। প্রতি কেজি কত টাকায় বিক্রয় করলে 5% লাভ হবে? 5% লাভ হবে। তাহলে আমাদের প্রতি কেজি কত টাকায় বিক্রয় করলে, তাহলে আমাদের বিক্রয় মূল্য বার করতে হবে। তাহলে বিক্রয় মূল্য বার করতে হলে আগে আমাদের ক্রয় মূল্যটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখো বলা হয়েছে যে 9 টাকা, একজন ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি ধরে এত আম বিক্রয় করে। তাহলে আমাদের বিক্রয় মূল্য থেকে আমাদের ক্রয় মূল্যে নিয়ে আসতে হবে। আচ্ছা,
তাই যদি নিয়ে আসতে হয় তাহলে আমরা ক্রয় মূল্য বের করার, এটা কত নম্বর করছি, 28 নম্বর করছি। তাহলে ক্রয় মূল্য বার করতে আমি তোমাদের বলেছিলাম যে লাভ বা ক্ষতি যাই হোক না কেন সবসময় 100 উপরে রাখবে, সবসময় 100 উপরে রাখবে, এটা মাথায় রাখবে। তাহলে দেখো এখানে বলেছে যে বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে, তাহলে কয় টাকা, 9 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে। আচ্ছা বিক্রি করে কত পার্সেন্ট ক্ষতি হয়, 20%। তাহলে 20% যদি ক্ষতি হয়, দেখো তোমার 100 টাকায় মালটা কিনে তুমি 80 টাকায় বিক্রি করেছো, তাই না? তাহলে তো 20% ক্ষতি হবে, দেখেছো? 100 টাকা মালটা কিনে 80 টাকা বিক্রি করছো, তাহলে তো 20 টাকা ক্ষতি হয়েছে, মানে 20% ক্ষতি হয়েছে। আচ্ছা এবারে তোমাদের আমি বলেছি যেহেতু আমরা ক্রয় মূল্য বার করবো, তাই আমরা এই যে 9 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে আমরা সবসময় 100 উপরে রাখবো, 100 উপরে রাখবো। তারপরে যেটা ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি হয়েছে কত, 20%, তাহলে 20% ক্ষতি হলে কত পার্সেন্ট পড়ে আছে, 80%। এটা করলে কিন্তু আমাদের ক্রয় মূল্যটা বেরিয়ে যাবে, ঠিক আছে? আমরা কিন্তু একবারই করে দিতে পারি। তাহলে এখানে ক্রয় মূল্য বেরিয়ে গেল, এবার যদি আমাদের বিক্রয় মূল্য চেয়েছে তাহলে এখান থেকে ক্রয় মূল্য বেরোবে, আর এর সঙ্গে প্রতি কেজি বলছে কত টাকা বিক্রি করলে 5% লাভ হবে। 5% লাভ মানে কি, তুমি 100 টাকার মালটা 105 টাকায় বিক্রি করছো, তাহলে তো 5% লাভ হচ্ছে, তাই না? বুঝতে পারলে বিষয়টা? তাহলে কিন্তু এখানে আমরা বলতে পারি যে 100 টাকার মালটা আমাদের 105 টাকায় লাভ হয়েছে। তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা হবে, এইটুকু ক্যালকুলেশন করে যেটা হবে তার সঙ্গে এটা ক্যালকুলেশন করলে বিক্রয় মূল্য বেরিয়ে যাবে। আমরা একবারে করলাম, যদি তুমি ভেঙে ভেঙে করতে চাইতে তাহলে কি করতে হতো, তাহলে তোমাকে এইটা করে নিয়ে তারপর এটা করতে হতো। আমরা একবারে করে দিলাম, তাহলে এই 100 কেটে গেল, 100 কেটে গেল, ঠিক আছে? তারপর দেখো আর কটা গাড়ি যাবে, হ্যাঁ 5 দিয়ে যাবে। দেখো 5 দিয়ে কাটলে পরে 5 ষোলং 80, তাই তো? 5 ষোলং 80, আর এদিকে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 অক্কে 5। আচ্ছা এবার উপরে কত থাকছে, উপরে থাকছে 9 অক্কে 9, আমরা 9 দিয়ে 21 কে গুণ করে দিচ্ছি, 9 অক্কে 9, 9 দুগুণে 18, আর নিচে কত থাকছে 16। এবার এটাকে ভাগ করো, দেখো কতবার যায়, 16 অক্কে 16 একবার যাচ্ছে, আর প্রত্যেকটা এক আছে 1 8 9, তাহলে 16 অক্কে 16 বিয়োগ করলে কত নামছে, বিয়োগ করলে নামছে 2, এদিকে 9, তাহলে 16 দুগুণে কত, 16 দুগুণে 32, তাহলে 16 অক্কে 16, তাহলে আবার 102 বার বেশি হয়ে যাচ্ছে, তাহলে 16 অক্কে 16 হচ্ছে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি 11 আসবে, এটা 12 আছে, এটা হবে না, এটা 12 আছে, এটা হবে না, এটা 12 আছে, এটা হবে না, তাহলে এটা অ্যান্সার। দেখেছো আমাদের কিন্তু আর করতে হলো না। এইভাবে তোমাদের কিন্তু খুব বুদ্ধি খাটিয়ে অ্যান্সারগুলো করতে হবে, বোঝা গেল সঠিক অ্যান্সার? আচ্ছা এই অঙ্কটাই এত একবারে করলাম, তাহলে প্রথমে তোমাদের কি করতে হতো, যদি আলাদা আলাদা করে করতে তাহলে প্রথমে তোমাদের এখান থেকে ক্রয় মূল্য বার করে নিয়ে যেটা বার হতো তার সঙ্গে আবার তোমাদের 1% করতে হতো, কিন্তু আমি সেটা করলাম না। আমরা তোমাদের একটু ফাস্ট করার জন্য পরীক্ষা হলে কিভাবে কোন অ্যাপ্রোচে করা উচিত সেটা আমরা তোমাদের দেখালাম। তো পরীক্ষা হলে তোমরাও কিন্তু এই অ্যাপ্রোচেই করবে, তাহলে দেখবে তাড়াতাড়ি তোমরা কিন্তু সমাধান করতে পারছো। আচ্ছা এবার আমরা পরবর্তী 29 নম্বর কোশ্চেনটা দেখবো। তো চলো 29 নম্বর কোশ্চেনটা দেখে নিই। দেখো 29 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে একটি পেন পরপর 10% 20% লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত হবে। তাহলে এই যে পরপর লাভ বলেছে, অঙ্কগুলো তোমরা সকলেই পারো, আশা করি অনেকে শিখে গেছো, সবাই পারো কম বেশি। তো এর একটা সূত্র আছে, সূত্রটা কি আমরা সকলেই জানি, এই যে পরপর লাভ এত পার্সেন্ট লাভ বা ক্ষতি, একটাই সূত্র মাথায় রাখবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। তাহলে পরপর দেখো বলেছে লাভ 10% 20% লাভ, তাহলে আমি যদি এক্স যদি 10% ধরি, এটা যদি এক্স ধরি, এটা যদি ওয়াই ধরি, তাহলে দেখো প্রথমে 10% লাভ হয়েছে, এর সাথে প্লাস চিহ্ন আছে। তারপর দেখো বলেছে পরে আবার 20% লাভ হয়েছে, তাহলে এটাও 20% লাভ হলো। লাভ হওয়ার পর তাহলে প্লাসে প্লাসে কি হয়, প্লাসই হয়। আচ্ছা তারপরে তাহলে 10 ইন্টু 20 এক্স ইন্টু ওয়াই বাই 100, এটাই অঙ্ক। এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এই শূন্য দুটো শূন্য আর নিচে দুটো শূন্য কেটে গেল, উপর নিচে কাটাকাটি করলাম, তাহলে 10 আর 20 কত হচ্ছে 30, 30 আর 2 কত হচ্ছে 32, এদিকে 30 পাচ্ছি, আর এদিকে যোগ 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 2 হয়, তাহলে প্লাস 2। তাহলে কত পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমরা 32%। তাহলে পরপর লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত হবে 32%। কোন অপশন আছে, দেখো অপশন এতে আছে। বোঝা গেল সহজ অঙ্ক, এগুলো বহুবার করেছো, তাও তোমরা যেহেতু পরপর একটা কোশ্চেন আমরা বাদ দেবো না, এই জন্য পরপর করে যাচ্ছি। আচ্ছা এবার আমরা দেখবো কত নম্বর কোশ্চেন, দেখো এবার দেখবো 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, তো তোমরা কিন্তু দারুণ দারুণ ট্রিক শিখতে পারবে আমাদের ক্লাসগুলো দেখলে, অন্য চ্যানেল যায় দেখো না, দেখো বলা হয়েছে। আর আমাদের চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? কারণ আমরা যে ধরনের ক্লাস দেবো বা ইংলিশের যেগুলো স্পেশালি দেবো সেটা থেকে 100% কমন পাবে। দেখো কি বলেছে, একটি বই প্রথমে 10% ক্ষতিতে পরে 8% লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত হবে। তাহলে মোটের উপর লাভ বা ক্ষতির হার, তাহলে সেম একই রকম ভাবে আমরা করবো, তাই না? কত নম্বর করবো, এটা আমরা 30 নম্বর কোশ্চেন। তাহলে আমরা প্রথমে কি বলেছে, দেখো 10% ক্ষতি, আমরা একই সূত্রে ফেলবো, ঠিক আছে? প্রথমে 10% ক্ষতি, 10% ক্ষতি মানে কি মাইনাস 10%, তারপর বলেছে পরে 8% লাভ, তাহলে লাভ বলতে লাভ হলে প্লাস হবে, প্লাস 8%, আর প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয় নিশ্চয়ই, তো এখানে মাইনাস সাইন দেবো। তারপর আমরা কি এক্স ইন্টু ওয়াই লিখি, তাহলে এক্স হলো 10 আর ওয়াই হচ্ছিল 8, তাই না? এটা এক্স এটা ওয়াই ধরে নিয়েছি, তাহলে নিচে 100, ওই যে একটাই সূত্র এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, ওই সূত্রে ফেললাম, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস সাইন ছিল, মাইনাস দিলাম, এখানে প্লাস সাইন, প্লাস দিলাম, প্লাসে মাইনাসে যে সাইনটা হবে এখানে যেটা হবে সেটা এখানে আমরা যোগ বিয়োগ করে এখানে বসাবো। আচ্ছা এবার সিম্পল ক্যালকুলেশন করে দেখো অঙ্ক হয়ে যাবে। দেখো 10 দিয়ে যদি আমরা 100 কাটি, 10 10 100, আর আমরা জানি যে এটা তোমাদের সহজেই ভাগ করতে পারো, যেহেতু এখানে একটা শূন্য আছে, তাহলে এই 8 এর পরে একটা জাস্ট পয়েন্ট আসবে, এই শূন্যটা উঠে গিয়ে আমরা উপর নিচে ভাগ করে দিলাম। আর এখানে 10 এর থেকে 8 চলে গেলে কত থাকে, দেখো 10 এর থেকে যদি 8 চলে যায় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, তাই না? প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, তাহলে 10 এর থেকে যদি 8 চলে যায় তাহলে কত থাকে 2 পড়ে থাকে, এখানে -2 বড়টা চিহ্ন -10, তাই -2 এখানে হলো, আর এখানে মাইনাস সাইন ছিল,
তাহলে এবার কি হচ্ছে দেখো, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে তোমার প্লাস হয়, প্লাস মানে যোগ করতে হবে। তাহলে 2 এর সঙ্গে 0.2 যোগ করলে কি হচ্ছে 2.8, তাই না, 0.8 যোগ করলে 2.8, আর বড়টা সাইন মাইনাস, এখানে মাইনাস সাইন আসলো, তাহলে এত পার্সেন্ট কি হলো দেখো, এটা ক্ষতি হচ্ছে কিন্তু লাভ নয়। তাহলে 2.8 যেহেতু এটা মাইনাস সাইন আসছে, আমরা বলতে পারি এটা কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে কোন অপশন আছে দেখো, অপশন সিতে আছে, সঠিক উত্তর অপশন সি, ক্ষতি। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পেরেছো। আর যদি না বোঝো তাহলে কিন্তু কমেন্টে জানাবে যে না অঙ্কটা বুঝতে পারিনি, পরবর্তী ক্লাস যখন করাবো তখন আমি অবশ্যই সেই সমাধানটা আরো সুন্দর করে এলাবোরেট করবো। দেখো এবারে পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 31 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো যে আরো 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 10% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? খুব ভালো অঙ্ক। আমি আজ সকালে তোমাদের এই অঙ্কগুলো করেছি। দেখো আমি বলছিলাম ডাব্লিউবিসিএস দেখো পিতে এসেছে, ডাব্লিউবিপিতে এসেছে, পিএসসির পরীক্ষায় অনেক পরীক্ষা এসেছে, হ্যাঁ, তাছাড়া এসব কিন্তু রেলের পরীক্ষায় এই অঙ্কগুলো এসেছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, এই যে এখানে দেখতে পাচ্ছ যে আরো 40 টাকা বেশি, বা এখানে কিন্তু আরো 40 টাকা কম, এরকম উল্লেখ থাকে, বেশি বা কম যাই উল্লেখ থাক না কেন, দেখবে এখানে একবার কি বলেছে ক্ষতি, আর এখানে একবার লাভ। যদি আমি একটু বলে দিই, একটু মাথায় রাখো, এগুলো একটু মাথায় রাখো, ক্লাসটা একটু মন দিয়ে করো, দেখো তোমাদের লাভ ক্ষতি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যদি এখানে একটা লাভ একটা ক্ষতি থাকে তখন আমরা কি করব, তখন আমরা যোগ করব, বা একটা ক্ষতি একটা লাভ থাকে তখন আমরা যোগ করব, কিন্তু দুটোই ক্ষতি তাহলে কিন্তু আমরা, দুটোই যদি ক্ষতি হয় তাহলে আমরা বিয়োগ করব, বা দুটোই লাভ হলে তখন আমরা বিয়োগ করব। ঠিক আছে, এটা জাস্ট একটু মাথায় রাখবে। আচ্ছা বেশ, এটা যদি মাথায় থাকে তাহলে আমাদের অঙ্ক আর কোনো ভুল হবে না, কয়েক সেকেন্ড হয়ে যাবে। এবার এখানে কি বলা হয়েছে যে 10% ক্ষতিতে, তাহলে 10% ক্ষতি হয়েছে, দ্রব্যটা বিক্রয় করে আবার বলছে আরো 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 10% লাভ হতো, 10% লাভ, তাহলে 10% লাভ হলে কি হবে, এখানে আমরা 10% লাভ দিচ্ছি, 10% লাভ। এবার আমি কি করব, একটা ক্ষতি একটা লাভ, একটা ক্ষতি একটা লাভ, তাহলে কি হবে, আমাদের এখানে যোগ করতে হবে। তাহলে মোটের উপর কত পার্সেন্ট, মোটের উপর দেখো 20%, মোটের উপর 20%, আর এই 20% সমান সমানই, এই 20% সমান সমানই তোমাদের এই 40 টাকা বেশি মূল্য। তাহলে 20% সমান সমান যদি 40 হয়, তাহলে 1% সমান সমান কি লিখতে পারি, 40/20। এবার আমাদের বের করতে হবে কি 100%, মানে আমার ক্রয় মূল্য, তাহলে সবসময় ক্রয় মূল্য কি আমরা 100% ধরেছি, 100%, তাহলে জাস্ট 100 দিয়ে গুণ করে দাও, 100% সমান সমান কত, বোঝা গেল? কাটাকাটি করো, দেখো তাহলে যদি আমরা 20 দিয়ে কাটি, 20 দুগুণে 40, 2 দিয়ে 200, তাই না, 2 দিয়ে 100 গুণ করলে 200 হচ্ছে, তাহলে 200, তাহলে আমি বলতে পারি যে ক্রয় মূল্য 200 টাকা। কোন অপশন আছে দেখো, অপশন সিতে আছে, অপশন সি, বোঝা গেল? এটা কিন্তু মাথায় রাখবে, এই অঙ্ক কিন্তু পরীক্ষা অবশ্যই একটা থাকে, শুধুমাত্র ডাব্লিউপি নয়, তোমাদের রেলের যে এসএসসি এমটিএস, এছাড়া তোমাদের রেলের যে আরপিএফ পরীক্ষা আছে বা জিডি, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটা এসে থাকে। চলো, ডাব্লিউবিসিএস করে এসেছে, ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন, কিন্তু আমরা এইভাবে করে দিলাম, তোমরা এইভাবে করবে, এইভাবে করলে পরীক্ষা হলে সময় বাঁচাতে পারবে। আমাদের পরীক্ষায় পারি অঙ্ক, সেটা জাহির করতে হবে না, পরীক্ষা হলে তোমাকে সঠিক অ্যান্সার করে আসতে হবে। আচ্ছা এবারে দেখো 32 নম্বর কোশ্চেন। আর তোমরা কিন্তু এখন সাবস্ক্রাইব করছো না, একটু সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেল নতুন চ্যানেল, বুঝতে পারছো, তোমাদের হেল্প পেলে আমরা সবকিছু ফ্রি প্রোভাইড করবো। আচ্ছা দেখো, এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করলো, আরো 200 টাকা বেশি পেলে 12% লাভ হতো, তাহলে টিভিটির ক্রয় মূল্য কত? সেম একই কোয়ালিটির একই অঙ্ক। তাহলে এখানে দেখো কি হয়েছে, এখানে বিষয়টা আমরা কত নম্বর করছি, 32 নম্বর। আগের অঙ্কটার মধ্যে সেম, আমরা একটা একটু বলেছি, দেখো বলছে এখানে কম বা বেশি, এখানে বেশি আছে, তাহলে এটা 10% কি হয়েছে, লাভ হয়েছে, 10% লাভ, 10% লাভ হয়েছে। আর পরেরটা কি হয়েছে, এটাও 10% লাভ, তাই না, দুটো 10%, এটা 12% লাভ, 12% লাভ। তাহলে আমি বলেছিলাম যদি দুটো সেম হয় তাহলে কি করতে হয়, বিয়োগ করতে হয়, দুটো সেম হলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। আর দুটো যদি একটা প্লাস একটা মাইনাস হলে তখন আমরা কি করি, তখন আমরা যোগ করি। আর যখন দুটোই সেম সেম হবে, সেম পাওয়ার হবে, তখন আমরা কি করবো, বিয়োগ করবো। ঠিক আছে, তাই বলেছিলাম, সূত্রটা মাথায় রাখবে, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে না। তাহলে এখানে দুটোই সেম, তাহলে 12% থেকে 10% চলে গেলে 2% থাকে, 2%, আর 2% সমান সমান 200 টাকা বেশি। ঠিক আছে, 2% সমান সমান 200 টাকা বেশি, তাহলে 1% সমান সমান কত, 1 সমান সমান তাহলে কত হচ্ছে দেখো, ভাগ করলে 2 দিয়ে 200 হচ্ছে, তাই না, সরি 2 দিয়ে 200 কে ভাগ করলে 100 হচ্ছে, 200 কে 200, তাই তো, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, 100 পাচ্ছি, 100। আমাদের বার করতে হবে কি, বার করতে হবে ক্রয় মূল্য, তাহলে কি 1% যাতে, তাহলে 100% থেকে জাস্ট 100 দিয়ে গুণ করে দাও, তাই নয় কি, তাহলে কত হচ্ছে, 4টি শূন্য, 1 2 3 4, তাহলে কত, 10,000। কোন অপশন আছে 10,000, দেখো অপশন ডি তে আছে। আগের সেম কপি পেস্ট অঙ্ক, কপি পেস্ট অঙ্ক, একই অঙ্ক, তাই না? আচ্ছা আশা করি বুঝতে পেরেছো, একই অঙ্ক, সেম অঙ্ক। চলো এবার আমরা পরবর্তী কোশ্চেন দেখবো। এবার পরবর্তী দেখো 33 নম্বর কোশ্চেন কি বলেছে, 33 নম্বর কোশ্চেনে বলা হয়েছে টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়। ঠিক আছে, টাকায় কটি পেয়ারা বিক্রয় করলে 21% লাভ হবে। খুব ভালো অঙ্ক এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কত নম্বর করছি আমরা, এটা হচ্ছিল 33 নম্বর কোশ্চেন, 33 নম্বর কোশ্চেন। তাহলে দেখো এটা আমরা কত সহজে করতে পারি। এখানে বলা হয়েছে 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়। তাহলে 1% মানে কি, আমি পার্সেন্টটা সবসময় কি বলেছিলাম, পার্সেন্টটাকে তোমরা সবসময় কি করবে, পার্সেন্টটাকে সবসময় ভেঙে নেবে। কিভাবে ভাঙবে, এই 1% মানে কি 1/100, 1% মানে 1/100। আবার এটা হলো 1%, তাই না, 1% হলো। আর একটা হচ্ছে তোমাদের 21%, 21%, তাহলে 21% মানে কি তোমাদের 21/100, তাই না, পার্সেন্ট তুলে দিয়ে। আচ্ছা এবারে আমরা এখানে তোমাদের এটা কি হচ্ছে, এটা কিন্তু তোমাদের প্রথমটা ক্ষতি হয়েছে, এটা কিন্তু ক্ষতি হয়েছে, এটা মাইনাস সাইন দিচ্ছি, এটা ক্ষতি হয়েছে, আর এটা হলো লাভ। আচ্ছা এবার আমাদের সেলিং প্রাইস, আমরা যদি এখানে সেলিং প্রাইস দেখি, সেলিং প্রাইস, তাহলে এখানে সেলিং প্রাইস কি হচ্ছে, দেখো এখানে সেলিং প্রাইস তুমি 100 টাকার মালটা
1 টাকা ক্ষতি হচ্ছে। 100 টাকায় তোমার কেনা ছিল, তুমি বিক্রি করছো কত টাকায়? বিক্রি করছো নিশ্চয়ই 99 টাকায়, যেহেতু তোমার 1 টাকা ক্ষতি হয়েছে, তাই না? আর এখানে তোমাদের 100 টাকার মালটা কিনছো 100 টাকায়, কিন্তু বিক্রি করছো কত টাকায়? বিক্রি করছো 21 টাকা লাভে। তোমার 21 টাকা লাভ হয়েছে, 21% লাভ হয়েছে, মানে 21 টাকা লাভ হয়েছে, তাহলে তুমি বিক্রি করছো 121 টাকায়। তাহলে এটা তোমার বিক্রয় মূল্য, এটা তোমার বিক্রয় মূল্য। তাহলে এখানে তোমার 1% ক্ষতি আর এখানে তোমাদের 21% লাভ। তাহলে এখানে তুমি বিক্রয় মূল্য দেখি, তাহলে প্রথমটাই আমরা দেখতে পাচ্ছি, প্রথম যেটা ছিল 33টি পেয়ারা, সেখানে 1% ক্ষতি হয়ে তুমি বিক্রি করলে কত টাকায়? 99 টাকায়। আবার পরেরটাই দেখতে পাচ্ছি আমরা, পরের যে কটি পেয়ারা বিক্রয় করে 21% লাভ হবে, সেখানে আমার বিক্রয় মূল্য 121 টাকা। এটা বিক্রয় মূল্য, ক্লিয়ার? ক্রয় মূল্য দুটোরই সমান 100। আচ্ছা, তাহলে এবার এটা যদি তোমার বিক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্যর বিপরীত হয় তোমাদের ব্যবহার, তাই না? তোমাদের কনজাম্পশন, যেটা ব্যবহার বলি, আমি বাংলায় লিখছি ব্যবহার। তাহলে যখন তুমি 99 টাকায় তুমি মালটা কিনছো, তখন তোমার ক্ষতি হচ্ছে, আর যখন তুমি কি বলে 21% লাভে বিক্রি করছো, তখন তোমার 121 টাকা হচ্ছে। তাহলে ব্যবহারটা এর ঠিক বিপরীত হবে, ব্যবহারটা এর ঠিক বিপরীত হবে। দাম আর এটা যদি তার বিক্রয় মূল্য হয়, তাহলে ব্যবহার নিশ্চয়ই তার, যেটাকে আমরা ইংলিশে বলি কনজাম্পশন, তো সেটা ব্যবহারটা কি হলো? ব্যবহারটা নিশ্চয়ই উল্টে গেল। তো ব্যবহারটা কি হয়? উল্টে যায়। তাহলে তখন আমরা কি পাবো? তখন আমরা পরিমাণে পাবো হচ্ছিল 121, আর এদিকে হলো 99, উল্টে যাবে। এবার আমাকে কেটে ছোট করে নিয়ে দেখো, 11 দিয়ে কাটলে 11 11 121 আর 9 11 99। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের বিক্রয় মূল্য 99, তখন আমরা পেয়ারা পাচ্ছি কয়টি? 11টি। আবার যখন বিক্রয় মূল্য 121, তখন আমরা পেয়ারা পাচ্ছি 9টি। এবার এখানে দেখো বলেছে যে প্রথমে যে 33টি পেয়ারা সে বিক্রয় করলো, তাই তার 11% ক্ষতি হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 33টি না, এখানে দেখতে পাচ্ছি আমরা কতটি? 11টি। তাহলে এখানে বলছে 33টি না, এখানে বলছে না 11টি। একে কত দিয়ে গুণ করে 33 হয়েছে? দেখো, একে 3 দিয়ে গুণ করে 33 হয়েছে। কত দিয়ে গুণ করে 33 হয়েছে? 3 দিয়ে। একেও ঠিক আমরা 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 নং 27। তাহলে আমরা এখানে বলতে পারি যে কটি পেয়ারা বিক্রয় করলে 21% লাভ হবে? এটা 21% লাভ, তাই না? এই যে এটা 21% লাভ। তাহলে কটি পেয়ারা বিক্রয় করলে তোমাদের 21% লাভ হবে? আমরা বলতে পারি যে 27টি পেয়ারা বিক্রয় করলে 21% লাভ হবে। কতটি পেয়ারা? এই 27টি পেয়ারা বিক্রয় করলে 21% লাভ হবে। কোন অপশন আছে? অপশন এতে আছে। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো এবার 34 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে? টাকায় 6টি লেবু বিক্রয় করলে 20% লোকসান হয়। একই অঙ্ক। টাকায় কটি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, একই কোশ্চেন এবং বারবার পরীক্ষায় আসে। কত নম্বর করছি আমরা? 34 নম্বর কোশ্চেন। তাহলে একই নম্বর রকম ভাবে করবো আমরা, এবার একবারে করে দেবো কিন্তু আমরা। তাহলে একবারে করলে আমরা এখানে সেলিং প্রাইস লিখি, ডাইরেক্ট সেলিং প্রাইস লিখবো, আমরা বুঝিয়ে দিয়েছি। তাহলে 20% লোকসান মানে 20% মানে হচ্ছে 5 কুড়িতে 100 একের পাস, 5 কুড়িতে 100 একের পাস। 20% তোমার কি হয়েছে? লোকসান হয়েছে। তাহলে 20% যদি লোকসান হয়, তার মানে তুমি কি করেছো? এদিকে 100 টাকার মালটা তুমি নিশ্চয়ই 80 টাকায় বিক্রি করেছো। 100 টাকার মালটা 80 টাকা বিক্রি করেছো, 20% লোকসান মানে কি? 100 টাকার মালটা তুমি 80 টাকা বিক্রি করেছো, তাই তো? আবার পরে বলছে কটি বিক্রি করলে 20% লাভ হবে, তার মানে কি? তুমি 100 টাকার মালটা নিশ্চয়ই 120 টাকা বিক্রি করেছো। আমি একবারে আগের কোশ্চেনটাই কিন্তু সেম কোশ্চেন আমি একবারে বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে 120 টাকায় বিক্রি করে কি হবে? তোমার লাভ হবে, 20% লাভ হবে। এবার আমরা কেটে শুরু করে নিতে পারি, এই 0 0 কেটে যায়, এই 0 0 কাটে, আর 4 দিয়ে কাটে, 4 দুগুণে 8 আর 3 4 12। তাহলে এটা যদি তোমাদের দেখতে পাচ্ছি এত মূল্য হয়, তাহলে ব্যবহার কি হবে? ব্যবহার তার ঠিক উল্টো হবে, ব্যবহারটা ঠিক উল্টো হবে। তাহলে তা যদি উল্টো হয়, তাহলে এখানে কি হচ্ছে? এখানে দেখো 3 আসবে আর এখানে 2 আসবে। আর এখানে বলছে যে সে প্রথমে কি বলেছে? প্রথমে সে 6টি লেবু বিক্রয় করে 20% লোকসান হয়। আর এখানে দেখতে পাচ্ছি সে কটি লেবু? 3টি লেবু, 6টি নয় 3টি। তাহলে এর মান 6টি বলা হয়েছে, তাহলে কত দিয়ে গুণ করে 6 হলো? একে আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে গুণ করে 6 হলো, 3 দুগুণে 6। তাহলে একে আমরা কত করবো? একে আমরা কত দিয়ে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 দুগুণে 4। তাহলে আমরা বলতে পারি যে এখানে 4টি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে। কটি লেবু? 4টি লেবু। কোন অপশন আছে? অপশন বিতে আছে। বুঝতে পারলে? সেম কপি পেস্ট অঙ্ক আগেটার মতো। আমরা কিন্তু এখানে কিভাবে ভাঙলাম বুঝতে পারলে? 20% মানে কি? 20% মানে 20/100, তাহলে 20 কে 20 5 কুড়িতে 100, এভাবে করে করতে পারো বা ডাইরেক্ট একবারে করতে পারো। কিন্তু দুই রকম ভাবেই দেখিয়ে দিলাম। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো এবার 35 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে? এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি আরো 5600 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে খুবই ভালো অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো স্টার চিহ্ন দেওয়া আছে, পরীক্ষা বারবার এসেছে। তাহলে আমরা তোমাদের কিছুক্ষণ আগে কিন্তু এই ধরনের একটা অঙ্ক দেখালাম, সেখানে শুধু ক্রয় মূল্য বার করতে বলেছিল, কিন্তু এখানে বিক্রয় মূল্য বার করতে বলেছে। তাহলে আমি কি বলেছিলাম? দেখো, একটাই ক্ষতি হয়েছে, একটাই লাভ হয়েছে, আর বেশি বা কম থাকে উল্লেখ আছে। তাহলে কি বলেছিলাম? তাহলে প্রথমে 10% ক্ষতি হয়েছে, হ্যাঁ ক্ষতি, তারপরে হচ্ছে 18% লাভ হয়েছে, তাহলে 18% লাভ। তাহলে আমি কিছু লাভ বা ক্ষতি হলে কি যোগ করতে হয়? তাহলে 28%, এই 28% সমান সমানই কম বা বেশি যেটা থাকে, তাহলে বেশি আছে 5600 টাকা, তাহলে বলতে পারি 28% সমান সমানই 5600 টাকা। তাহলে 1% সমান সমান কত? তাহলে আমি বলতে পারি 28 দুগুণে 56, 200। আমাদের বার করতে হবে ক্রয় মূল্য, তাহলে 100%, তাহলে 100 দিয়ে গুণ করে দেবে। তাহলে 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4টে শূন্য, 1 2 3 4, 20,000 টাকা। এটা কি বললো? এটা হলো কস্ট প্রাইস বার হলো। আমাদের কিন্তু কস্ট প্রাইস চাইনি এতক্ষণ, কিন্তু আগের অঙ্কগুলো কস্ট প্রাইস চাইছিল, কিন্তু এখানে বলেছে বিক্রয় মূল্য কত। তাহলে বিক্রয় মূল্য বার করতে হলে আমরা কি, আমাদের বিক্রয় মূল্য সবসময় কি হয়? তোমাদের কিসের উপর বের করতে হয়? লাভ বা ক্ষতি? তোমাদের ক্রয় মূল্যের উপর। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো 20,000 টাকা। ক্রয় মূল্য 20,000 টাকা। তাহলে এর উপর তোমাদের 20% লাভ হয়েছে, তারপর লাভ হলে তো বিক্রয় মূল্যটা আসবে। তাহলে 20% লাভ মানে কি? নিচে 100 থাকবে, আর যেটা লাভ বা ক্ষতি সেটা উপরে। তাহলে লাভ হয়েছে 20%।
লাভ হয়েছে 20%, তার মানে 20 100 তাই তো। তাহলে এই নিচে দুটো শূন্য কেটে গেল, তাহলে উপরে কত থাকলো দেখো, 2 দিয়ে 12 কে গুণ করলে 12 দুগুণে 24, আর এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, তিনটে শূন্য, 1 2 3, তাহলে কত 24,000 টাকা। কোন অপশন আছে দেখো, অপশন সি তে আছে, অপশন সি সঠিক উত্তর, অপশন সি। তাহলে বলতে পারি যে 20% লাভে দ্রব্যটি বিক্রয় করলে বিক্রয় মূল্য হয় 24,000 টাকা। খুব ভালো অঙ্ক, পরীক্ষা বারবার আসে, ঠিক আছে, এগুলো কিন্তু একদমই ভুল করো না, বারবার পরীক্ষা আসে। দেখো পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেন, 36 নম্বর কোশ্চেন। এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করে দেখলো মোটের উপর 88 টাকা লাভ হয়েছে। দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত টাকা? তাহলে মোট ক্রয় মূল্য বার করতে হবে আমাদের। তাহলে মোট ক্রয় মূল্য বার করতে হলে দেখো, এই অঙ্কগুলো আমি তোমাদের একটা সুন্দর ট্রিক্সে শেখাবো। তাহলে এখানে বলেছে যে কিছু দ্রব্যের 1/3 অংশ, তাহলে 1/3 অংশটা কি এটাকে একটু বুঝে নাও। 1/3 অংশ, 1/3 মানে কি, এই নিচে এটা যেটা থাকে সেটা সবটা কিন্তু মোট হয়, এটা হলো মোট, আর উপরে যেটা থাকে সেটা লাভ বা ক্ষতি, এটা লাভ বা ক্ষতি বা কম বা বেশি যাই উল্লেখ থাক না কেন। আর যদি হয়ে থাকে তাহলে বলেছে আমরা যদি এখানে এই যে নিচে 3 মানে যদি আমরা 300 ধরে নিই, 3 মানে যদি 300 ধরে নিই, তাহলে 1 মানে নিশ্চয়ই 100, তাই না? 3 মানে যদি 300, দুটো শূন্য দেওয়ার না দিয়ে একই কথা আমাদের কেটে দিতে, তো তাই হলো। তাই আমরা ধরে নিচ্ছি অঙ্ক করার সুবিধার্থে যে মোট 3 নয়, মোট হলো 300, মোট হচ্ছে এদিকে 300 আর উপরে হলো 100, তাই না? মোট ধরলাম। এবার দেখো আমাদের যাতে কেন আমরা 100 300 করলাম, দুটো শূন্য দিলাম, আমাদের এই যে 20% আছে যাতে আমাদের ভাগ যোগ ভাগ গুণ করতে সুবিধা হয়। আচ্ছা, এবারে বলেছে যে 1/3 অংশ মানে সরি 1/3 অংশ 20%, তার মানে কি এই যে উপরের 1 অংশ 20% লাভে, তাহলে 1 অংশ কি ধরলাম আমরা, 1 অংশ হলো 100, 1 অংশ হলো 100, তার মানে এই যে 100 এটা হলো 20% লাভ হয়েছে। তাহলে 20% লাভ মানে কি, তাহলে উপরে কত যাবে, 20% লাভ মানে হচ্ছে 20/100, তাই না? 20% লাভ মানে 20/100, এটা সহজেই পারো তোমরা। তাহলে কত, তার মানে 20 টাকা লাভ, 20 টাকা লাভ। এগুলো দেখানোর কিছু নেই, আমি জাস্ট বোঝানোর সাথে লিখছি। তাহলে এখানে হলো 300-র মধ্যে 100 চলে গেল, আর বাকি অংশ, তাহলে মোট 300 থেকে যদি 100 চলে যায় তাহলে কত পড়ে থাকে, 200 পড়ে থাকে, তাই না? 200 পড়ে থাকে, তো 200 পড়ে থাকে। তাহলে বাকি কত থাকলো, বাকি এখন এই যে 200, এই 200 হলো 12% লাভ হবে। তাহলে 200-র 12% লাভ করলে তাহলে উপরে 12 যাবে, নিচে 100 আসবে, এই 12% কত হয়, এই দুটো শূন্য কেটে গেল, 12 দুগুণে 24। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন 20% লাভ হয়েছে তখন 20 টাকা হচ্ছে, আর যখন 12% লাভ হচ্ছে তখন 24 টাকা। তাহলে মোট লাভ কত হয়েছে, তাহলে মোট লাভ এদিকে 20 টাকা আর এদিকে 24 টাকা, তাহলে মোট যদি যোগ করি তাহলে দেখতে পাচ্ছি আমরা 20 আর হচ্ছে 24, মানে 44 টাকা, তাই না? মোট হলো 44 টাকা লাভ। আর এখানে বলছে মোট 40 টাকা না, মোট হলো 88 টাকা লাভ, তাই না? তাহলে এখানে বলছে মোট 44 টাকা লাভ, আর এখানে বলছে না মোট 88 টাকা লাভ। তাহলে এই 44 টাকা সমান 88 টাকা লিখতে পারি। তাহলে 1 সমান কত লিখতে পারি, তাহলে 88/44, তাই না? তাহলে কত হচ্ছে, 2 হচ্ছে, 2 ইউনিট হচ্ছে। তাহলে আমরা এবারে মোট ধরেছিলাম কত, মোট ধরেছিলাম দেখো এই যে 300, মোট ধরেছিলাম 300, আমাদের বার করতে হচ্ছে মোট ক্রয় মূল্য, তাহলে মোট ধরেছিলাম 300, তাই না? 3 ইউনিট মানে দুটো শূন্য ধরেছিলাম, তাহলে লিখে জাস্ট 300 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 দুগুণে 600, 3 দুগুণে 600। তাহলে আমরা বলতে পারি যে দ্রব্যটির মোট মূল্য 600 টাকা। কত সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল। এরকম দারুণ ট্রিক্স শেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে। আমরা তোমাদের এসআই এর জন্য ডিসক্রিপটিভ ক্লাস করাবো, ইংলিশের জন্য কিন্তু ইংলিশের এসআই এর জন্য ডিসক্রিপটিভ ইংলিশ করাবো, সেদিকে কিন্তু ধ্যান রাখতে হবে, ঠিক আছে? সব দিকে তোমাদের ফলো রাখতে হবে। আচ্ছা চলো পরবর্তী আমরা এবারে 37 নম্বর কোশ্চেনটা দেখবো। তো অবশ্যই কোশ্চেনটা দেখো যে আমরা কিভাবে করতে পারি। তো দেখো এবার 37 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, যে এক ব্যক্তি 400 টাকা কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে, বাকি আপেল 15% লাভে বিক্রয় করলে সর্বসাকুল্যে শতকরা লাভ কত হবে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আমরা ওই একই রকম ট্রিক্সে কিন্তু সব অঙ্কগুলো করবো, সমাধান করবো। তাহলে কিভাবে করবো দেখো, তাহলে এখানে আমাদের বলেছে 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ, তাহলে কি আমরা যদি এখানে যদি ধরে নিই যে মোট কত টাকা, মোট হলো 400 টাকা, মোট হলো কত টাকা, মোট হলো 400 টাকা, মোট 400 টাকা, 400 টাকার বলেছে 2/5 অংশ, তাহলে 2/5 অংশ মানে 2 অংশটা কি বার করে নিই, 2 অংশটা কত সেটা বার করে নিতে হবে, তাই না? 2 অংশটা কত, তাহলে 2 অংশ কাটাকাটি করি, তাহলে দেখো 5 দিয়ে 5 40 শূন্য, তাহলে কত হচ্ছে 8 2 16 160, কত হচ্ছে 160 হচ্ছে। তাহলে এই যে 160, এই 160 টাকার বলছে 10% লাভে, 10% লাভে বিক্রি করে। তাহলে 160 টাকার যদি 10% লাভ করতে চাই তাহলে কি হবে, লাভ বের করতে হলে তাহলে 160 টাকা 10% লাভ মানে 10% বের করে নিই, 10% কত টাকা হয়, তাহলে এটা হলো 100 টাকা 10%, তাই না? তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি, এই একটা শূন্য, এই একটা দুটো শূন্য, আর নিচে দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে দেখো 16 তাহলে এই 160 টাকার 10% মানে 16 টাকা লাভ, তাই না? 16 টাকা লাভ। আবার এবার বলেছে বাকি আপেল, তাহলে বাকি কত থাকলো, তাহলে মোট ছিল কত, মোট ছিল তোমাদের 400, মোট ছিল 400, তার থেকে আমাদের 2 অংশ হলো 160, তাহলে এই 160 যদি বাদ দিয়ে দিই তাহলে বাকিটা পড়ে থাকবে, তাহলে বাকি 0 4 4 হলে হাতে আমার 1, তাহলে এদিকে 240, তাই না? এইবার এই যে 240 টাকা হলো, এই 240 টাকার উপর 15% লাভ হবে, তাহলে এই 240 টাকার 15% কত টাকা হয় সেটা দেখে নিই, তাহলে 15/100 হবে, তাই না? তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো, 5 দিয়ে কাটলে 3 5 15, আর 5 2 10, আবার 2 দিয়ে 24 কাটলে 12 2 24, আর এই কত হচ্ছে 3 12 36। তাহলে দেখলাম আমরা 10% মানে হচ্ছিল 16 টাকা, আর এদিকে 15% লাভ মানে হচ্ছিল কত টাকা, 36 টাকা লাভ হলো, তাই না? এবারে মোট লাভ কত, সর্বসাকুল্যে মোট লাভ এদিকে আমরা দেখতে পাচ্ছি তোমাদের যোগ করলে 16 যোগ হলো 36, তাহলে 6 6 12 2, হাতে আমার 1, 3 4 5,
52। সর্বসাকুল্যে মোট লাভ কত? মোট লাভ 52। আমাদের এখানে প্রশ্নে বার করতে বলা হয়েছে যে সর্বসাকুল্যে তার শতকরা লাভ, শতকরা চেয়েছে, কিন্তু এখানে শতকরা চেয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বসাকুল্যে লাভ হয়েছে কত? 52। সর্বসাকুল্যে লাভ হয়েছে 52%। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মোট কত? মোট এখানে 400 টাকা। এই 400 টাকায় সর্বসাকুল্যে লাভ হয় কত? 52। 400 টাকা সর্বসাকুল্যে লাভ হয় 52। তাহলে একে কত? 52/400। 100-এ কত? তাহলে শতকরা আসবে। 100-এ আসলে তো শতকরা আসবে। একে জাস্ট 100 দিয়ে গুণ করে দেবো এবার, তাহলে সেটা শতকরা এসে যাবে। তাহলে এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটলে 4×53, 4×52 সমান 13 কি? 13%। তাহলে আমি বলতে পারি সর্বসাকুল্যে তার শতকরা লাভ 13%। দেখেছো কত সুন্দরভাবে অঙ্কটা করে ফেললাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভালো না লাগলে আর কি করা, অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানিও যে ভালো লাগেনি, আর অন্যরকম ট্রিক্স চাই, কিরকম যেন ক্লাস চাও সেটা বলবে। আচ্ছা, তো আমাদের কিন্তু বাকি ক্লাসগুলো করানো আছে তোমাদের সরল সুদ, মিশ্রণ, তারপর তোমাদের লাভ ক্ষতি, শতকরা যেগুলো করানো সেগুলো দেখবে। এগুলো তোমাদের একদম একটা ভিন্নভাবে করিয়েছি এবং সহজ সহজ উপায়ে, যাতে পরীক্ষা হলে গিয়ে তোমরা সহজে ক্র্যাক করতে পারো এবং 25-এ 25, 30-এ 30 তুলতে পারো। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো বলা হয়েছে এক ব্যক্তি মোট চিনির 3/5 15% লাভে বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 20% লাভ করে, লাভ হলো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে বিষয়গুলো কিন্তু একই রকম সেন্সে কিন্তু তোমাকে ভাবতে হবে। বিষয়গুলো তোমাকে একই রকম সেন্সেই ভাবতে হবে। কিরকম ভাবে ভাববো? তাহলে এখানে বলা হয়েছে যে তোমাদের কি বলা হয়েছে দেখো, যে 3/5 15% লাভ। তাহলে 3/5 মানে কি? 3/5 15%। তাহলে 5 মানে কি? আমি যদি ধরে নিই 5 মানে 500, দুটো শূন্য যোগ করে দিই, মানে কেটে দিই, একই কথা। তাহলে 500। তাহলে মোট যদি 500 হয়, তার বলছে 3 অংশ 15% লাভ। 3 অংশ মানে কি? এই 300, তাই না? 3 অংশ মানে 300। এই 300-র 15% লাভ কত টাকা হয় দেখে নিই। 15% লাভ, তাহলে একে 15 কত হবে? 15/100, তাই না? 15/100। তাহলে এগুলো মুখে মুখে হয়ে যায়। 3×15=45 হয়, আমি দেখাচ্ছি। তাহলে 3×15 কত হয়? 45। তাহলে 45 টাকা হলো লাভ হলো, আর বাকি 10% ক্ষতিতে বিক্রি করলো। তাহলে বাকি কত? 500 থেকে যদি 300 চলে যায়, তাহলে বাকি পড়ে থাকে কত? 200 পড়ে থাকে, তাই না? 500 থেকে 300 হয়ে গেল, তাহলে পড়ে থাকলো 200। এই যে 200, সেটা বলেছে 10% ক্ষতিতে। 10% ক্ষতি মানে কি? 10% ক্ষতি বের করে নিয়ে দেখি কত টাকা হয়। 10% ক্ষতি মানে 10 × 20। আমি করে দেখাচ্ছি। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, তাহলে কত হচ্ছে? 20, তাই না? এটা হলো তোমাদের একটা 15% লাভ হয়েছে, বাকিটা 10% ক্ষতি হয়েছে। এবার লাভ, এটাই লাভ হয়েছে, এটা প্লাস, আর এটা কিন্তু ক্ষতি হয়েছে। তাহলে আমরা যদি এখান থেকে, তাহলে লাভ ক্ষতিতে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস হয়। তাহলে এখানে 5, এখানে 2, 5 আর 2 25, তাহলে 25%, তাই তো? তাহলে বলছে এখানে মোটের উপর তার 20 টাকা লাভ হয়েছে। মোটের উপর তার 20 টাকা লাভ হয়েছে। আমরা দেখলাম যে লাভ আর ক্ষতি মিলিয়ে তার মোটের উপর কত লাভ হয়েছে? মোটের উপর 25 লাভ হয়েছে। তাহলে 25 মানে সমান এই 20 সমান, তাই না? বিষয়টা বুঝলে তো? 20 সমান। তাহলে 1 মানে কত? 1 মানে তোমাদের 20/25। আর আমাদের বার করতে হবে কি? বার করতে হবে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে আমরা মোট ধরেছিলাম কত? মোট ধরেছিলাম যে 500। মোট ধরেছিলাম 500, এটা জাস্ট 500 দিয়ে গুণ করে দাও। এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখি কত আসে। 25 দিয়ে কাটলে 25 দেখো, 25 দুগুণে 50, তাহলে 0। আর এদিকে তোমাদের 2 দুগুণে 4, 400। তাহলে সঠিক উত্তর অপশন বি। তাহলে বলতে পারি দ্রব্যটির ক্রয় মূল্য 400 টাকা। দেখো কত সহজে করে ফেললাম, একই অঙ্ক। ঠিক আছে, এভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে হবে এবং পরীক্ষা বারবার কিন্তু আসে। আচ্ছা, আজকে আমরা কত পর্যন্ত করবো? আজকে কিন্তু আমরা 40 পর্যন্ত করবো। 40 পর্যন্ত অঙ্কগুলো করবো। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো পরবর্তী কোশ্চেন বলা হয়েছে এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে সর্বসাকুল্যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? খুব ভালো অঙ্ক, একই কোয়ালিটির অঙ্ক। দেখো তো আমরা কিভাবে করবো? একই রকম ভাবে করার চেষ্টা করবো আমরা। তাহলে যদি আমরা একই রকম ভাবে করার চেষ্টা করি, তাহলে কি করতে হবে? এখানে 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভ করে। তাহলে 1/3 অংশ মানে কি? এই যে 600 টাকা, 600 টাকার 1/3 অংশ, তাহলে 1/3 অংশ কত সেটা বার করে নি। 1/3 অংশ কত টাকা হয়? তাহলে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তাই না? তাহলে 200। তাহলে দেখতে পাচ্ছি কত পেলাম আমরা? এখানে 200 পেলাম। তাহলে এই যে 200 টাকা বলেছে, সেটা কি হয়? 12% লাভ হয়। তাহলে 200 টাকা 12% লাভ করলে কি হয়? সকলেই জানো, ভেঙে দেখাচ্ছি। তাও 12 দুগুণে 24 টাকা হয়। দুটো শূন্য কেটে গেল, 12 দুগুণে 24। তাহলে দেখলাম আমরা এখানে 12% লাভ হয়ে কত টাকা হলো? 24 টাকা হলো। আর বাকি অংশ মানে কি? তোমাদের 1/3 অংশ থেকে 1 অংশ হলো 200 হলো, আর বাকি করতে হবে 2 অংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি 200 টাকা থাকে, তাহলে মোট ছিল 600 টাকা। মোট ছিল কত? মোট ছিল 600। তার থেকে যদি 200 চলে যায়, তাহলে কত পড়ে থাকে? নিশ্চয়ই 400 পড়ে থাকে। নিশ্চয়ই 400 পড়ে থাকে, তাই না? 400 পড়ে থাকে। তাহলে এই যে 400 টাকা তার 10% ক্ষতিতে বিক্রি করে। 10% ক্ষতি মানে কি? তাহলে এর 10% ক্ষতি মানে 40 টাকা। কিরকম? 10/100% তুলে দিন, নিচে 100 আছে, তাই না? তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, কত হচ্ছে? 40। তাহলে এটা কি হয়েছে? এটা কিন্তু ক্ষতি হয়েছে। হ্যাঁ, 10% ক্ষতি, 10% ক্ষতি কত? 40। এবার আমরা লাভ আর ক্ষতি যদি বাদ দিই, তাহলে কত দেখতে পাচ্ছি? বিয়োগ করলে পরে আমরা দেখতে পাচ্ছি এখানে 16%। অ্যাকচুয়ালি তার কি হয়েছে? ক্ষতি হয়েছে, কিন্তু বড়টা ছিল মাইনাস। তাহলে 40-এর থেকে যদি 16 চলে যায়, তাহলে 40 থেকে যদি 24 চলে যায়,
তাহলে কত থাকে 16 থাকে, তাহলে বড়টা ছিল মাইনাস, তাহলে আমরা দেখতে পাচ্ছি আখেরে কিন্তু তার ক্ষতি হয়েছে, সর্বসাকুল্যে তার লাভ বা ক্ষতি হলো। তো আমরা দেখতে পাচ্ছি সর্বসাকুল্যে তার কিন্তু কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে কি কত কত ক্ষতি হয়েছে, কত পার্সেন্ট ক্ষতি হয়েছে সেটা বার করতে হবে। তাহলে মোট ছিল দেখতে পাচ্ছি আমরা 600 টাকা, মোট 600 টাকা। তাহলে মোট 600 টাকায় আমরা দেখতে পাচ্ছি তার ক্ষতি হয়েছিল কত, -16%। 600 টাকার উপর মোট 16% ক্ষতি হয়েছে, আমাদের বার করতে হবে 100-এ, শতকরায় বলেছে, তার মানে 100-এ নিয়ে আসতে হবে। তাহলে 600 টাকায় যদি 16% ক্ষতি হয়, তাহলে 1 টাকায় 16/600, আবার 100, এবার 100-এ নিতে হবে, তাহলে একে জাস্ট 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল। আবার যদি কাটাকাটি করি 2 দিয়ে 3 দুগুণে 6, আর এদিকে 8 দুগুণে 16, তাহলে উপরে পড়ে থাকলো 8 আর নিচে পড়ে থাকলো 3, তাহলে 3 দিয়ে যদি 8 কে ভাগ করি, তাহলে করো কত যায়, দেখো 3 দুগুণে 6, বিয়োগ করলে 2 নামে, তাহলে উপরে 2 আর নিচে 3, তাহলে 2 পূর্ণ 3 এর 2, কোন অপশন আছে, এত পার্সেন্ট কি হবে ক্ষতি, এই যে মাইনাস ছিল তাই না ক্ষতি, তাহলে 2 পূর্ণ 2 এর 3% ক্ষতি, অপশন বি, 2 পূর্ণ 2 এর 3% ক্ষতি। বুঝতে পারলে, দেখো কত সুন্দর অঙ্ক, কত সুন্দরভাবে করে দিলাম, পরীক্ষায় কিন্তু বারবার আসে অঙ্কগুলো। আচ্ছা আচ্ছা, পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো, এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, 3/5 15% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর 15 টাকা ক্ষতি হবে। মোটের উপর 15 টাকা ক্ষতি হবে সেটা বলা হয়েছে। যদি মোটের উপর ক্ষতি বার করতে হয়, তাহলে আগের মতো আমরা একই রকম ভাবেই করবো। তাহলে কিভাবে করবো দেখো, তাহলে মোট কত, মোট হচ্ছে 300 টাকা, তাহলে 300 টাকার 3/5, তাহলে 3 অংশ কত সেটা বার করে নি। তাহলে 3 অংশ যদি বার করতে চাই, তাহলে এখানে আমরা এই 3/5 দিয়ে ভাগ করলে 3 অংশ কত বেরিয়ে যাবে, 5 6 30, 0 3 6 মানে 180, তাহলে কত হচ্ছে 180, তাহলে 180 টাকা হচ্ছে। এবারে বলা হয়েছে 15% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে 15% যদি ক্ষতিতে বিক্রি করে, তাহলে 180 টাকার যদি 15% ক্ষতি, দেখি 15% ক্ষতি কত হয়, তাহলে 15% যদি ক্ষতি আমরা এখানে বার করি, তাহলে 15/100 আসবে নিচে, তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো, এই শূন্যর সঙ্গে এই শূন্য, 5 দিয়ে কাটলে 3 5 15, আর এদিকে 5 দুগুণে 10, আর 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, তাহলে 3 9 27 টাকা। তাহলে কত পার্সেন্ট ক্ষতি, 15% ক্ষতি করলে কত টাকা ক্ষতি হচ্ছে, 27 টাকা ক্ষতি হচ্ছে। কত টাকা, 27 টাকা ক্ষতি হচ্ছে। এবারে প্রশ্নে বলা হয়েছে বাকি অংশ কত লাভে বিক্রয় করলে 15 টাকা লাভ হবে। তাহলে একটা জিনিস দেখো, যখন তোমার এখানে 180 টাকার মালটা আমরা 15% ক্ষতিতে, কত পার্সেন্ট ক্ষতি দিই, 15% ক্ষতি, 15% ক্ষতিতে যখন আমরা বিক্রয় করছি, তখন কত টাকা ক্ষতি হচ্ছে, তখন আমাদের ক্ষতি হচ্ছে অ্যাকচুয়ালি 27 টাকা, 15% 27 টাকা ক্ষতি হচ্ছে। এবার বলেছে বাকি অংশ, বাকি অংশ মানে কত, তাহলে মোট ছিল 300, মোট ছিল 300, তার থেকে যদি 180 বাদ দিয়ে দিই, সেটাই তো বাকি থাকবে, 0 10 2 হলে হাতে আমার 1, মানে 120, তাহলে বাকি এই যে 120, এটা কত লাভে, লাভ করতে হবে কিন্তু, কত লাভে বিক্রি করলে, কত লাভে বিক্রি করলে মোটের উপর তোমাদের 15 টাকা ক্ষতি হবে, মোটের উপর, মোটের উপর, এখানে মোট, এখানে কিছু একটা আসবে, 15 টাকা কি হবে, 15 টাকা ক্ষতি হবে, মোটের উপর 15 টাকা ক্ষতি হবে, তাই না। তাই যদি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল -27, তাহলে -27 থেকে যদি -15, যদি এখানে 15 বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে দেখো, 5 থেকে 2 5 চলে গেলে 2, এদিকে 1 12, তার মানে কি, তার মানে তাকে এদিকে দেখতে পাচ্ছি তাকে কত 12 টাকা কি করতে হবে, 12 টাকা লাভ করতে হবে, তাই না। বলছে বাকি অংশ কত লাভ বিক্রি করতে, 12 টাকা লাভ করতে হবে, 12 টাকা, 12 টাকা নিশ্চয়ই লাভ করতে হবে, তাহলেই তো 15 টাকা ক্ষতি হবে, মোটের উপর 15 টাকা ক্ষতি হবে। তাহলে একটা বিষয় দেখো, যে যখন মোট মূল্য 120, মোট মূল্য যখন 120, মোট মূল্য যখন 120, তখন তোমাদের লাভ করতে হচ্ছে কত, লাভ করতে মোট লাভ হচ্ছে 12 টাকা, মোট মূল্য যখন 120 লাভ হচ্ছে 12 টাকা। আবার মোট মূল্য যখন 1, তখন লাভ হবে 12/120, আমাদের বার করতে হবে 100, শতকরা নিতে, পার্সেন্টে নিতে হবে, তাহলে একে জাস্ট 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 100 দিয়ে গুণ করলে দেখো কত হচ্ছে, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো, 12 12 কেটে গেল, তাহলে কত হচ্ছে 10%। তাহলে এখানে কত পার্সেন্ট হতে হবে, এখানে দেখো 10% হতে হবে, 10%, কত অংশ কত লাভে বিক্রয় করলে, 10 কত লাভে বিক্রয় করলে 15 টাকা ক্ষতি হবে, 10% লাভে বিক্রয় করলে, 10% লাভে বিক্রয় করলে, তাহলে মোটের উপর দেখো তোমাদের, তাহলে 120 এর 10% হলে কত হচ্ছে 12, তাই না, 12 টাকা, তাহলে এই 27 থেকে 12 চলে গেলে 15 হচ্ছে। বুঝতে পারলে বিষয়টা, তাহলে আমার সঠিক উত্তর অপশন সি। খুব ভালো অঙ্ক কিন্তু, জাস্ট একটু বোঝার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে কিন্তু দেখো আমরা ফার্স্ট পার্টে 1 থেকে 26 পর্যন্ত করেছি, সেকেন্ড পার্টে আমরা তোমাদের 27 থেকে 40 পর্যন্ত করলাম। আবার আমরা পরবর্তী পার্টে আগামী দিন তোমাদের সঙ্গে নিয়ে চলে আসবো তোমাদের 41 থেকে পরবর্তী করবো, এবং আমরা আর দুটো একটা ক্লাসে কিন্তু বাকি লাভ ক্ষতি কমপ্লিট করে দেবো। তো এই শর্ট ট্রিক্স দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আর আমরা কিন্তু রেগুলার তোমাদের ইম্পর্টেন্ট রিজনিং যেগুলো পরীক্ষায় আসবে, প্রিভিয়াস ইয়ার সবকিছু কিন্তু আমরা দিয়ে থাকি। আমাদের কিন্তু WBCS এর সিরিজ চলছে, সেগুলো দেখবে। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে।